রব বলে যে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, সব কিছুর মেজারমেন্ট কারী কে? সব কিছুর বানানে ওয়ালা কে? সব কিছু সাজানে ওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে? সব কিছু যত্ন নেনে ওয়ালা কে? যে আল্লাহর কাজে কোনো ভুল, এই আওয়াজটা একটু বড় লাগবে, যে আল্লাহর কাজে কোনো ভুল, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। পয়েন্টটা বুঝবেন একটু। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া ফরে যাই, আবার তারে গাইলাই লেগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবো, এমপি সাহেব অস্বীকার করবো, মন্ত্রী সাহেব অস্বীকার করবো যে আমার বুট দিছে, আমার কাইলাছে, এটা আমি জানি। এটা মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রাসূল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না? কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু। আমার টাইম কিন্তু শেষ, এমনে শেষ করে দিমু। এই এদিকের গুলা কইতেছে হুজুর জানতো একটু তাড়াতাড়ি, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট অর্ডার দিছে, ফোন ভাই লাইটটা একটু লাগা, কই তুই পারলে আমার এখানে এসে লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল আলারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, কই এই দিন শেষ, তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কয় না, কার কাছে যাবেন? এখন মুসি তো আর নাই, সব তো বিলিয়নার কোটিপতি। এবার নিজে হইয়া ভাই একটু জোরে বলেন না। তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কার করে আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ আমি শুনি নাই ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। তাবারকের খুশবু হইতেছে। একবার কোন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। সে মুসা নবীর উম্মত কেডা? হাত তোলেন। একজন, দুইজন, আচ্ছা। ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউনুস নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দানিয়াল নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। 2 হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জা। স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি।
আপনি লাইট ওয়ালারে দিছে ফোন, ভাই লাইটটা একটু লাগা, কই তুই পারলে আমার এখানে আইসা লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল ওয়ালারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, কই এই দিন শেষ, তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কই না, কার কাছে যাবেন? এখন মুসিদ আর নাই, সব তো বিলিয়নার কোটিপতি, এবার নিজে হইয়া, ভাই একটু জোরে বলেন না। তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কার করে আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ, আমি শুনি নে ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলে যে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, সব কিছুর মেজারমেন্ট কারী কে? সব কিছুর বানানে ওয়ালা কে? সব কিছু সাজানে ওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে? সব কিছু যত্ন নেনে ওয়ালা কে? যে আল্লাহর কাজে কোনো ভুল, এই আওয়াজটা একটু বড় লাগবে, যে আল্লাহর কাজে কোনো ভুল, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। পয়েন্টটা বুঝবেন একটু। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া পরে যাই আবার তারে গাইলাই, কি লেগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবো, এমপি সাহেব অস্বীকার করবো, মন্ত্রী সাহেব অস্বীকার করবো যে আমার বুট দিছে, আমার গাইলাছে, এটা আমি জানি। এটা মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রাসূল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না। কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননে ওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু। আমার টাইম কিন্তু শেষ, এমনে শেষ করে দিমু। এই এদিকের গুলা কইতেছে হুজুর জানতো একটু তাড়াতাড়ি, তাবারকের ফোন বইতেছে। একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সে মুসা নবীর উম্মত কেডা? হাত তোলেন। একজন, দুইজন। আচ্ছা, ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউনুস নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দানিয়াল নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। 2 হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে